আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল 9টা বাজে। তো বাহির থেকে নাস্তা আনাইছি। এখানে আছে ডিম, ডাল ভাজি, পরোটা। তো এই দিয়ে আজকে নাস্তা খাবো। তো নাস্তা খাওয়া শেষ, এখন আমরা রান্নাঘরে চলে আসছি। আজকে কী রান্না করব? করলা আনছে বাজার থেকে, এই যে মুরগি আনছে। তো আজকে মুরগি আর করলা ভাজি করব। তো আমি এগুলি এখন কাটাকাটি করে নেই, ধুয়ে নেই, তারপরে রান্নাটা বসাই দিব। আজকে তো শুক্রবার, জুম্মাবার, নামাজের দিন, তাই তাড়াতাড়ি করে রান্না বাড়া করে ফেলাবো। তো আমি ভাজিটা কাইটা নিছি, মুরগিটাও কাইটা নিছি, এখন রান্নাটা বসাই দিব। তো আমি মুরগিটা বসাই দিব রাইস কুকারে। একে একে সব মশলা দিয়ে নিলাম। আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ, লবণ, গরম মশলা দিয়ে মাখাই নিব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিব। করলাটা কোটা শেষ, আমি পেঁয়াজ মরিচ কাইটা নিছি, করলা ভাজিটা বসাই দিব। এখানে তেলটাও গরম হয়ে গেছে, তো ভাজিটা আমি বসাই দিই। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন ভাজিটা নামাই নিব। আর ওইদিকে তরকারিটাও কষানো শেষ, ঝোলও দিয়ে দিছি। তো আমার তরকারিটা বলক এসে গেছে, হয়েও গেছে। এখন আমি তরকারিটা বাগার দিয়ে নিব। তো এখানে পেঁয়াজটা কাটা হয়েছে, তেজপাতাও দুটো দিয়ে দিছি। মুরগির তরকারিটা আমি বাগার দিয়ে দিব। আমি সবসময় এরকম গরুর মাংস, মুরগির মাংস একটু তেলের বেরেস্তার মতো দিয়ে বাগার দিই, যাতে তরকারিটা খাইতে ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, তো বাগারটা দিয়ে দিই। তো তরকারিতে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিই। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি রাইস কুকারটা বন্ধ করে দেবো, তরকারিটা নামাই নিব। আর এই রাইস কুকারের মাংসের তরকারি, মাছের তরকারি, মুরগির তরকারি, যে কোনো তরকারি বা ডাল রান্না করলে খুবই স্বাদের হয়, খুবই মজা হয়। তো আমার সব রান্না শেষ হয়ে গেছে। এখানে ভাত রান্না হয়ে গেছে, মুরগির তরকারিও রান্না হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর এখানে হয়েছে করলা ভাজি। এখন বাদ বাকি কাজ সাইরা গোসল করে সবাই খাইতে দিয়ে দিব। তো দেখতেই থাকুন। তো আমার সব কাজকর্ম শেষ, আমি এখন ভাতটা খাইয়া নিতেছি, সবাই দেখতে থাকেন। খাইয়া লই তারপরে